26-এ মানুষ চাইছে পরিবর্তন, পার্টিকে দাঁড় করিয়ে এখানে পরিবর্তন করতে হবে। 30 এপ্রিল থেকে 30 ডিসেম্বর প্রায় 8 মাস দলের মূল স্রোত থেকে হারিয়ে গিয়েছিলেন দিলীপ ঘোষ। বছরের শেষ দিন নতুন করে শুরুর ইঙ্গিতটা পাওয়া গিয়েছিল, আর বছরের প্রথম দিনই সেই নতুন ইনিংস শুরু করলেন দিলীপ ঘোষ। বুধবার অমিত শাহের সঙ্গে কথা বলার পর বৃহস্পতিবার বিজেপির সল্টলেকের পার্টি অফিসে রাজ্য সভাপতির সঙ্গে বৈঠকের পর সাংবাদিক বৈঠক করলেন দিলীপ ঘোষ। বুধবার 2024-এর লোকসভা ভোটের প্রার্থীদের সঙ্গে কথা বলেন অমিত শাহ। তার আগে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের সঙ্গে কথা বলেন তিনি। সেখানে উপস্থিত ছিলেন দিলীপ ঘোষও। তারপরই আলাদা করে দিলীপ ঘোষের সঙ্গে কথা বলেন অমিত শাহ। কাল মাননীয় অমিত শাহ এসেছিলেন, কালকে আমাকে বৈঠকে ডাকা হয়েছিল, তিনি আলাদা করে বসলেন, আমার সঙ্গে কথা হলো। আলাদা করে কি বললেন উনি আপনাকে? আলাদা করে কিছু না, ওটাই লাগতে হবে পুরোপুরি, আপনি লেগে পড়ুন। তো আমি তো বললাম আমি তো লেগেই আছি, কিন্তু পার্টি ঠিক করবো আমি কি করবো না করবো, কাজ দিতে হবে। তো বলি না ঠিক আছে, পার্টি যারা নেতৃত্ব তারা ঠিক করবেন সব। গত বছরের 30 এপ্রিল দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনে সস্ত্রীক গিয়েছিলেন দিলীপ ঘোষ। তারপর থেকেই দলের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল তার। তা নিয়েও এদিন মুখ খুলেছেন দিলীপ ঘোষ। এটা কি প্রয়োজন ছিল আমাকে বর্ধমানে লড়তে পাঠানো? অনেক ডিসিশন নিতে হয়, তখন আমারও মনে হয়েছিল আমি তো কারো বাঁধা নেই, আমারও ব্যক্তিগত জীবন আছে। আর ওই রং দেখে মুখ দেখে আমি রাজনীতির ভিতরেও করি না, বাইরেও করি না। তো এইসব ফালতু একটা এজেন্ডা বানানো কাউকে আইসোলেট করার জন্য, এটা আমার বিরুদ্ধে 4 বছর ধরে চলছে। 26-এর বিধানসভা ভোটে ফের খড়গপুরে লড়ার ইচ্ছা প্রকাশ করেন দিলীপ ঘোষ। আপনার পছন্দের কেন্দ্র? আমি আগে যেখানে লড়েছি খড়গপুরে 2বার মানুষ ওখানে জিতিয়েছে, দেখিয়ে দিয়েছে। তো সেই জন্য সাহেব ওখানকার মানুষের সঙ্গে একটা আর্থিক যোগ আছে, তো পার্টি জিতি বলে আমি ওখানেই লড়বো। আমি গতবার ইচ্ছা প্রকাশ করেছিলাম আমি ইলেকশন লড়বো না, বর্তমানে যাব না, কিন্তু পার্টি বলেছিল, আমি গেছি। বারবার এরকম হবে আমার মনে হয় না, পার্টিরও শিক্ষা নেওয়া উচিত। দিলীপ ঘোষ খড়গপুরে লড়াই করলে তার পাশে দাঁড়াতে প্রস্তুত স্থানীয় নেতৃত্বের একটা বড় অংশ। দিলীপদার সাথে আমরা সবাই সবসময়ই আছি। দিলীপদার হাত শক্ত করতে গিয়ে আমরা, যদি দিলীপদার ইচ্ছে আছে তাহলে আমরা সবসময় দিলীপদার সাথ দেব, আগেও দিয়েছি এখনো দেব। দিলীপদা যদি এখানে টিকিট পান, তো অ্যাকচুয়ালি খড়গপুরকে দিলীপদা সাজিয়েছেন নতুনভাবে, সে সূত্রে আমরা চাইবো দিলীপদা হলে আরো ভালো। এর মধ্যেই নতুন বছরের প্রথম দিনে কার্যত কামব্যাক হলো দিলীপ ঘোষের। দিলীপদা যে এই আবার পার্টিতে ফিরে এলেন, এটা কিন্তু দীঘার জগন্নাথ দেবের আশীর্বাদ। তার কারণ ওই উদ্বোধনে দিলীপবাবু গিয়ে শটান প্রণাম করেছিলেন, এটা কিন্তু একদম প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদে আর একবার পার্টির মিটিংয়ে ফিরে আসতে পারলেন দিলীপবাবু। পারলে গিয়ে আর একবার জগন্নাথ দেবকে প্রণাম করে আসলেন। তো দিলীপ ঘোষ বাড়িতে বসে থাকবেন কেন? এই নির্বাচনে সংঘবদ্ধ বিজেপিকেই দেখতে পাবে। কখন কে কিভাবে ময়দানে নামবে সেটা তো ঠিক করবে পার্টি, মাঠ জুড়ে খেলবে। 2023 সালের মার্চে সল্টলেকে রাজ্য বিজেপির নতুন কার্যালয়ের উদ্বোধন হয়েছিল। শ্রমিক ভট্টাচার্য বিজেপির রাজ্য সভাপতির দায়িত্ব পাওয়ার পর এই অফিসে এসেছিলেন দিলীপ ঘোষ। এই অফিসেই শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে বৈঠকও করেছিলেন। কিন্তু এই প্রথমবার সল্টলেকের বিজেপির পার্টি অফিসে সাংবাদিক বৈঠক করলেন দিলীপ ঘোষ। দীপক ঘোষ, শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।